দেখুন, বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, এটা আমার বক্তব্য। দর্শক দেখুন, ভাঙড়ের রাজনীতি। দর্শক, আজ ভাঙড় বিধানসভার মধ্যে দুটি সভা ছিল, মানে দুটি কর্মী সভা ছিল আর কি। রাস্তার এ ফুটে ছিল নওশাদ সিদ্দিকীর আইএসএফের সভা, আর রাস্তার ওই ফুটে ছিল তৃণমূল কংগ্রেসের সভা। রীতিমতো নওশাদ সিদ্দিকীকে দেখে তৃণমূল সমর্থকরা, তৃণমূল কর্মীরা নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে চিৎকার করে উঠলেন। অপরদিকে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী সাহেবের যখন তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল বা দিচ্ছিল তৃণমূল সমর্থকেরা, অন্যদিকে নওশাদ সিদ্দিকী তাদের দিকে হাত দেখিয়ে একেবারে সম্বর্ধনা জানালেন যে তোমাদের মতো করে তোমরা যে কর্মী সভা আর কি তোমরা করো, আমাদের মতো করে আমরা সভা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে ভাঙড়ের রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট রাজনীতি হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা দেখছি যে কি রয়েছে, বা জয় বাংলা স্লোগান কি শুভেন্দু অধিকারীর মতো বললে নওশাদ সিদ্দিকী গাড়ি থেকে নেমে প্রতিবাদ করবে? নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছে সেটা শোনাবো। আমরা বলছি, নওশাদ সিদ্দিকী কি জয় বাংলার বিরুদ্ধে? নওশাদ সিদ্দিকী কি বাংলার জয় চায় না? নওশাদ সিদ্দিকী সাহেব কি বাংলার জয় চায় না? তিনি কি চায় না বাংলার জয় হোক, বাংলার মানুষের ভালো হোক? রীতিমতো নওশাদ সিদ্দিকীকে যখন জয় বাংলা স্লোগান দিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা যারা রয়েছিল নেতৃত্বরা, অপরদিকে নওশাদ সিদ্দিকী সেই প্রশ্নের উত্তর তিনি বললেন যে বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। আর নওশাদ সিদ্দিকীর রীতিমতো যে প্রশ্নের অ্যান্সারটা ছিল খুবই কিন্তু অবাক করার মতো। আমরা তো ভেবেছিলাম যে জয় বাংলা স্লোগান তাকে দেওয়া হয়েছে কটাক্ষ করে। তৃণমূল কংগ্রেসের বন্ধুরা ভেবেছিলেন যে নওশাদ সিদ্দিকী যদি জয় বাংলা স্লোগান দেওয়া হয়, সেই কথাকে নওশাদ সিদ্দিকী গায়ে মেখে নিয়ে তার পাল্টা তিনি কিছু একটা বলবে। কিন্তু অপরদিকে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী সৌজন্যতার রাজনীতি করে এবং তিনি বললেন যে বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। তার কথা খুবই পরিষ্কার যে বাংলার জয় হোক আমিও চাই, আর চোর মুক্ত বাংলা হোক। তার কথা পরিষ্কার। দর্শক, আমরা দেখছিলাম ভিডিওটি, নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তিনি বলছেন, সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে যে আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, কি বলবেন? তিনি বললেন যে আমিও চাই জয় বাংলা বা বাংলার জয় হোক, বাংলার মানুষের উন্নতি হোক, তবে চোর মুক্ত বাংলা, মানে বলছে তৃণমূল বিজেপি মুক্ত বাংলা করতে চাইছে নওশাদ সিদ্দিকীর দল। কিন্তু অপরদিকে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী নিজে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে আজকের ভাঙড়ে। যখন রাস্তার এই পুরে তৃণমূল কংগ্রেস সভা হচ্ছিলেন, এপারে হচ্ছে নওশাদ সিদ্দিকীর যে সভা আর কি, কর্মী সভা বলতে পারেন, সেখানে রীতিমতো নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু ওই 50 মিটারের মধ্যে দুটি সভা ভাঙড় বিধানসভার মধ্যে আজকে হচ্ছিল আর কি। সেখানে নওশাদ সিদ্দিকী রীতিমতো ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে। ভলেন্টিয়ার যেভাবে তাদেরকে গাইড করে, তাদের দলের নেতৃত্ব দলের কর্মীদেরকে গাইড করে, সেভাবে কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়িয়ে তাদেরকে গাইড করেছে। কিন্তু এই ছবি তো কোনো মিডিয়াতে দেখাবে না, এই ছবি কোনো মিডিয়াতে দেখাবে না। তো আমরা দেখাবো আগে আপনাদেরকে দেখাবো নওশাদ সিদ্দিকী জয় বাংলার পরে কি বার্তা দিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি কি বলেছেন, আগে সেটা শুনুন। আর নিশ্চয়ই চোখ রাখবেন আমাদের চ্যানেলে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগে ভিডিওটা দেখুন। দেখুন, বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, এটা আমার বক্তব্য। আপনি দেখেছেন ওটা, সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করছি, ওটা দেখেননি আপনারা? পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল, আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মতটা আসছিল আমি বার করলাম। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি। ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো, যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলে যেটা যাচ্ছে, তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল। আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো, শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো, তোমরা তোমাদের মতো প্রোগ্রাম করো, আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো। স্লোগান দেবে ঠিক না, ঠিক আছে, বিধানসভার মধ্যে 100 বার দিচ্ছি। রাজনৈতিক স্লোগান বানিয়ে দিচ্ছি, প্রতিদিন আমার একটু রাগ হয় না। এটা ভাবতেন না আমি গাড়ি থেকে শুধু, এটা আমার দ্বারা হয়।